ভালোবাসার উষ্ণতা পাঠিয়ে সবাইকে জানাই আনন্দ সকাল। আজ আমি আমার বাড়ির একটু অন্য দিক থেকে ভিডিওটা শুরু করেছি। এটি আমার ছেলের ঘর। আজ 7 মাস বাদে আমার ছেলে হায়দ্রাবাদ থেকে বাড়িতে ফিরছে। ও হায়দ্রাবাদ হস্টেলে থাকে। দাঁড়ান, লাইটটা জ্বালিয়ে নিই। এই ঘরটা না খুব অন্ধকার। লাইটটা জ্বালিয়ে না নিলে আপনারা কিছুই হয়তো দেখতে পাচ্ছেন না। এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। হয়তো অনেকের ঘুমই ভাঙেনি। আমি আজ সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু ছেলে আসবে। ও আসার আগে চেষ্টা করব রান্না টান্না সব করে রাখতে। এটি ওর পড়ার টেবিল। ও যাওয়ার আগে যেমন গুছিয়ে রেখে গেছিলো, আমাকে বলেছিল বই নাড়াচাড়া করবে না। আমি খালি ওপর থেকে ধুলোটা ঝেড়ে দিতাম। আজ কিন্তু আমার আমারও আনন্দের সকাল। কেন বলুন তো? আমার শরীরটা 2-3 দিন দিয়ে ভালো নেই। বেশ ঠান্ডা লেগেছে। কিন্তু আজকে যেন মনে হচ্ছে শরীর ঠিক হয়ে গেছে। কেন আজকে আমার ছেলে আসছে, মনটা ভালো আছে যে। এই জন্যই বোধহয় বলে মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। অনেকে ভাবছেন ছেলে হস্টেল থেকে আসছে, তাতে কি এমন আনন্দ? আসলে এই প্রথম না আমার ছেলে আমাকে ছেড়ে এতদিন রয়েছে। এর আগে কোনোদিনও হয়নি যে ওকে ছেড়ে আমি এতগুলো মাস রয়েছি। ওর যে জিনিস যেমন রেখে গেছিল, আমি সমস্ত জিনিস, এইটি আমার মেয়ের আঁকা। এটা একটা গ্লাস পেন্টিং। আমার মেয়ে যখন ক্লাস 9-এ পড়তো তখন এটি এঁকেছিল। আমি বাঁধিয়েছি অবশ্য অনেক পরে। যাই, রান্নাঘরে যাই। আজ এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, কেননা ভোর 4:30 ও বেরিয়েছে ওখান থেকে। ওর কলেজ থেকে রাজীব গান্ধী এয়ারপোর্ট অনেকটা দূর। এই ঢুকে গেছে ও। 7 মাস বাদে আমিও ওকে দেখছি। এখন বেলা 11টা। আমি রান্না অনেক আগেই শুরু করেছি। মাছ, ডাল, চাটনি হয়ে গেছে। একটু শুক্তো করছি। কড়াইয়ে তেল, রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে নিলাম। লাউ, শিম, বেগুন কেটে একটু আগে ভাপিয়ে নিয়েছিলাম। লাউ শিমের শুক্তো, ওই শুক্তোটা খেতে খুব ভালোবাসে। ফোড়ন দেওয়ার পর এই লাউ, শিম, আলু আর একটু বেগুন আছে, এটা দিয়ে যে যেমন খান সেরকম নুন, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেবেন। আর নাবানোর আগে একটু নারকেল কোড়া আর একটু বড়ি দিয়ে দেবেন। তাহলেই শুক্তোটা হয়ে যাবে। একদিন খেয়ে দেখবেন শীতকালে, খুব ভালো লাগে। সবসময় ফুলকপি, বাঁধাকপি এত রিচ খাবারের মধ্যে না, এটা হালকা রান্না বেশ ভালো লাগে। আর মাটনটা করবো, আমাকে বলে দিয়েছে আমি যে কদিন কলকাতায় থাকবো মা, চিকেন ঢোকাবে না। ওরা যেখানে থাকে সেখানে সপ্তাহে 2 দিন চিকেন দেয় আর 2 দিন ডিম দেয়। এই মাটন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার সিটিটা দিলেই হয়ে যাবে রান্না। ছেলে স্নান করতে গেছে, ও যাওয়ার আগে বলে গেল, মা কি ভালো লাগছে বাড়ির রান্নার গন্ধ। এই ওর প্লেট, খাবারের থালা সাজিয়ে ফেলি। ওর রেডি হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে এখন একটুখানি ঘুমোবে। কালকে বেরোবের জন্য হস্টেলেও ভালো করে ঘুমোতে পারেনি, অত সকালে বেরিয়েছে। ও ডাল সিদ্ধ খায়, মুসুর ডাল সিদ্ধ করেছি। ও ফোড়ন দেওয়া ডাল আবার বেশি পছন্দ করে না। একটু বোয়াল মাছ পেয়েছিলাম, ও ওটা ভালো খায়। আর মটন রান্না আপনারা তো দেখলেন। চাটনি করেছি আর একটু স্যালাড। আজ না রান্না করতেই যেন আমার ভালো লাগছে। কতদিন বাদে ছেলেকে রান্না করে খাওয়াচ্ছি। এখন সন্ধে 6:30। এখন ঠাকুরকে শয়ন দিয়ে যাব একটু পাশের ফ্ল্যাটে। আমরা একই ফ্যামিলির মতো। যার বাড়ি যাব, ওনারা আমার বাড়ির নিচের ফ্ল্যাটটি কেনা, সেই ফ্ল্যাটটিও আছে। আমার ঠিক গায়েই একটি ফ্ল্যাট হয়েছে, সেখানে ওনারা কিনেছে। ওনার ছেলের বিয়ে, তাই কাপড় কিনেছে। সেই কাপড় কিনতে দেখতে আমাদের ডেকেছে। আমি আর নিচের বৌদি যাব। আসল বসিরহাটে ওনাদের দেশের বাড়ি। চলে যাবে, কাপড়গুলো নিয়ে যাবে। তাই বললো একটু এসে দেখে যান। এই যে ফ্ল্যাটটা, আমার ঠিক পাঁচিলের পাশে এই ফ্ল্যাটটা। এই যে দেখুন, মাঝখানে একটি পাঁচিল শুধু। শাড়ি খুলে আমরা বসে গেছি। এটা কাশ্মীরি স্টিচের শাড়ি। এটা যে শাশুড়ি, সে তার নিজের জন্য ফার্স্ট কিনে নিয়েছে।
এই বোধহয় এই জন্যই বলে মেয়েরা শাড়ি দেখলে আগে। এটা হলো লজ্জাবস্ত্র। বেনারসিটা দেখাতে পারছি না, ওটা ফলস পিকোতে গেছে। লজ্জাবস্ত্র, ভাত কাপড়, এটাও, এটা ভাত কাপড়ের। সব শাড়ি, এটা বালুচুরি। সব শাড়ি। হ্যাঁ, সবসময় শাড়ি পরে না না। এখন রাত 8টা, আমি ছাদে এসেছি তালা দিতে। দেখলাম আকাশে পূর্ণিমার চাঁদ। আমার মোবাইল থেকে তো অত ভালো ধরা যাবে না, তাও চেষ্টা করলাম যতটুকু পারি আপনাদের দেখাতে। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। সামনে নতুন বছর, সবার সব প্রত্যাশা পূরণের বছর যেন হয়। ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন।